অভিষেক বলেন 2014 সালে মোদি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে চা পাতা, রসুন, দুধ, ডিমের দাম কিভাবে বেড়েছে তার পরিসংখ্যান তুলে ধরেন। 1 তারিখের ভোটে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে ব্যাপক ভোটে জেতানোর আহ্বান জানান তিনি। কি বলছেন অভিষেক, শোনাবো। আপনাদের নির্বাচন আগামী 1 তারিখ, শেষ দফায় ভোট, সপ্তম দফায় ভোট, আর ভোটের ফল বেরোবে 4 তারিখ জুন মাসে। কিন্তু জুন মাসে 4 তারিখে ফল বেরোনোর আগে মে মাসের 4 তারিখ সন্দেশখালির প্রকৃত সত্যটা সামনে চলে এসছে। তাই আমি মনে করি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলটা 4ই জুন নয়, মে মাসের 4 তারিখ বেরিয়ে গেছে। যখন সন্দেশখালির যে ভিডিও জনসমক্ষে এসছে, সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি স্পষ্টত ক্যামেরার সামনে বলছে, স্বীকার করছে যে সন্দেশখালিতে কোনো রকম কোনো ধর্ষণ হয়নি, কোনো ঝামেলা হয়নি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য বিজেপি নেতারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কথায় মহিলাদের 2000 টাকা দিয়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধের ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে বাংলার 5 কোটি মহিলাদের সম্ভ্রম দিল্লিতে লুণ্ঠিত করেছে। আগামী দিনের ভোট শুধুমাত্র আমাদের প্রার্থীকে জেতানোর ভোট নয় বা বিজেপিকে হারানোর ভোট নয়। যারা মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা, ভারতীয় জনতা পার্টির বদমাইশ লোকেরা বাংলার মানুষের 10 কোটি মানুষের সম্মান দেশে 140 কোটি মানুষের কাছে বিক্রি করেছে, তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী 10 বছরেরা সন্দেশখালির মাটিতে পা না রাখতে পারে। তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাবে যে মানুষের পরিণতি কি করতে পারে। আপনাদের নির্বাচন আগামী 1 তারিখ, শেষ দফায় ভোট, সপ্তম দফায় ভোট। রবিবার 26শে মে ঘূর্ণিঝড় রেমালের রক্তচক্ষুকে উপেক্ষা করে বসিরহাটের বাদুরিয়ায় সভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে তিনি সভা করেন। পাশাপাশি তিনি একেবারে শুরুতেই বলেন যে পরিমাণ মানুষ বাদুরিয়ায় জনসভা করেছেন তাতে তিনি নিশ্চিত যে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। সভায় আসা মানুষদের প্রণাম জানিয়ে অভিষেক বলেন যে জুন মাসের 4 তারিখে ফল বেরোনোর আগেই মে মাসের 4 তারিখে ফল বেরিয়ে গিয়েছে, যখন সন্দেশখালির ভিডিও সামনে এসেছে। পাশাপাশি তিনি বলছেন যে এই পুরো ঘটনাতে বিজেপির মণ্ডল সভাপতি তিনি কিন্তু প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন যে সন্দেশখালিতে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল নেতাদের ফাঁসানোর জন্যই মাত্র 2000 টাকা দিয়ে মহিলাদেরকে এই মিথ্যে অভিযোগ দায়ের করানো হয়েছে। তিনি আরো কি বলছেন শোনাবো আপনাদের। আপনি যখন 1 তারিখে ভোটটা দিতে যাবেন, মাথায় রাখবেন যে এই বিজেপি সরকারের মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ দিল্লিতে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না, এদের বিদায় আসন্ন। যে সরকার মানুষকে 10 বছর ধরে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট। মায়েরা, আপনারা ঘর সংসার চালান, একবার ভেবে দেখুন তো 10 বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল মূল্যবৃদ্ধির ক্ষেত্রে, আর আজকে পরিস্থিতি কি? একটা সিলিন্ডারের দাম ছিল 400 টাকা 2014 সালে মোদি ক্ষমতায় আসার আগে, আর আজকে একটা সিলিন্ডারের দাম 1000 টাকা। বলুন মোদিজি পাস না ফেল? পাস না ফেল? 1 কিলো চা পাতা যদি বাজারে কিনতে যেতেন, 1 কিলো চা পাতার দাম ছিল 90 টাকা, 95 টাকা কেজি। আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। বলুন মোদিজি পাস না ফেল? একটা ডিমের দাম ছিল বাজারে 2 টাকা 2014 সালে, আজকে একটা ডিম যদি বাজারে কিনতে যান
একটা ডিমের দাম 7 টাকা। কি বিজেপি পাস না ফেল? আপনি 1 কিলো রসুন কিনতে যেতেন বাজারে, 1 কিলো রসুনের দাম ছিল 2014 সালে 70 টাকা, আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা। বিজেপি পাস না ফেল? 1 লিটার দুধের দাম ছিল 20 টাকা, আজকে 1 লিটার দুধের দাম 55 টাকা। সর্ষের তেল ছিল 50 টাকা, আজকে 1 লিটার সর্ষের তেলের দাম 160 টাকা 70 টাকা লিটার। 1 লিটার কেরোসিন তেল ছিল 17 টাকা, আজকে 1 লিটার কেরোসিন তেলের দাম 75 টাকা লিটার। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, বাচ্চারা দুধের সাথে বিস্কুট খায়, সেই জিরে আর বাচ্চাদের বিস্কুট আর দুধের উপর জিএসটি বসিয়েছে 18% এই মোদী সরকার। আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে আর সোনার বিস্কুট থাকে, সেই বিস্কুটের উপর আর হিরের উপর জিএসটি বসিয়েছে 0%, কোনো জিএসটি নেই। এই হচ্ছে মোদী সরকারের 10 বছরের জনদরদি সরকারের উদাহরণ। একদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে প্রতি মাসে 1200 টাকা 1000 টাকা দিচ্ছে, আর অন্যদিকে মোদী সরকার গরিব মানুষের পকেট কেটে 1000 টাকায় রান্নার গ্যাস দিয়ে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নিয়ে চলে যাচ্ছে দিল্লিতে। গরিব মানুষের আবাসের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, সর্বত্র বয়স্ক ভাতা, বয়োজ্যেষ্ঠ ভাতা সব বন্ধ করে দিয়েছে। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ। এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে এদের দ্বিচারিতার রাজনীতির অধ্যায়টাকেও আমাদের বন্ধ করতে হবে। আমি সবার কাছে আবেদন করব, আমাদের সকলের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, দোয়া এবং সমর্থনকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে আগামী দিন লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাজী নুরুল ভাই 4 নম্বর বোতাম টিপে জোড়া ফুলের চিহ্নে ভোট দিয়ে আপনারা আগামী 4 তারিখ এই বাংলা বিরোধী বহিরাগত স্বৈরাচারী অত্যাচারীদের জবাব দেবেন, এই আশা আমি রাখি। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, এই বসিরহাটের বিজেপির নেতারা যারা বাংলাকে কলুষিত কলঙ্কিত করতে গিয়ে, সন্দেশখালীকে কলুষিত কলঙ্কিত করতে গিয়ে সারা দেশের কাছে বাংলার মানুষের মাথা ছোট করেছে, 4 তারিখ ইভিএমের 4 তারিখ ভোট বাক্স খোলার পর বিজেপির পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।